গুনাহগারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। যেই সমস্ত বান্দা বান্দি গুনাহ করবে সারাটা জীবন গুনার মধ্যে সময়টা কাটাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দির জন্য আমি আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছি। ওই বান্দার জন্য জাহান্নাম, ওই বান্দা জাহান্নামের মধ্যে বড় আযাবের মধ্যে থাকবে, ওই বান্দি জাহান্নামের মধ্যে বড় আযাবের মধ্যে থাকবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর একজন বান্দা নামাজ আদায় করিয়া রাস্তা দিয়া যাইতেছি, রাস্তার পাশে একটি কবর, ওই কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, কে আসো আশেপাশে আমাকে বাঁচাও, কে আসো আল্লাহর বান্দা আশেপাশে আমাকে বাঁচাও, আমি কবর ঘরের মধ্যে অনেক কষ্টের মধ্যে রয়েছি, কে আসো আশেপাশে আমাকে বাঁচাও, কবরের মধ্যে আমি বড় শাস্তির মধ্যে রয়েছি। আল্লাহর এই বান্দা এবার ভয় পেয়ে গেল, এলাকার মানুষদেরকে বলল, ভাইজানেরা, মসজিদ থেকে নামাজ পড়ে যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, চোখের সামনে একটা কবর, ওই কবরের মধ্যে থেকে আওয়াজ আমি শুনতে পাইলাম, আল্লাহর একজন বান্দা আওয়াজ করতেছে, কে আসো আমাকে বাঁচাও, আমি কবরের মধ্যে অনেক কষ্টের মধ্যে রয়েছে, আমাকে উঠাও। এবার এলাকার মানুষেরা সবাই মিলে পরামর্শ করল, এই কবরটা খনন করব। সবাই মিলে কবরটা খনন করল। খনন করার পর দেখি এই কবরের মধ্যে সাপ দ্বারা ভরপুর হয়ে গেছে। এই কবরের মধ্যে এত বিষাক্ত সাপ এই বান্দাকে পেঁচায় রাখছে, গোটা কবরটা সাপ দ্বারা ভরপুর হয়ে আছে। এলাকার মানুষেরা জিজ্ঞাসা করল, ও যুবক, তোমার কবরে এই অবস্থা কেন? ও যুবক, তোমার কবরে এই অবস্থা কেন? তুমি দুনিয়াতে কি করেছ? যুবক এইবার বলে, দুনিয়াতে থাকা অবস্থায় আমি আমার মা বাবাকে কষ্ট দিয়েছি। মা বাবা যদি নামাজের কথা বলে, মা বাবার উপর আমি আঘাত করেছি। মা বাবা যদি ভালো কথা বলে, রে সন্তান ভালো পথে চলো, আমি মা বাবার কথা শুনি নাই, বরং মা বাবাকে কষ্ট দিয়েছি। মা বাবাকে কোনোভাবেই আমি শান্তি দেই নাই। অথচ আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত সন্তান মা বাবাকে কষ্ট দিবে, ওই সমস্ত সন্তান মৃত্যুর পরে কবরটা হবে জাহান্নামের গর্ত। এরে নবীর আশিক উম্মতের দল, এই যুবক এইবার বলতেছে, ও এলাকাবাসী, আমাকে তোমরা তাড়াতাড়ি কবর থেকে উঠাও, কারণ আমি কবরের মধ্যে বড় বিপদের মধ্যে রয়েছি। সর্ব অবস্থায় আমাকে কবরের মধ্যে আযাব দেওয়া হয়, সর্ব অবস্থায় আমি কবরের মধ্যে বড় বিপদে। এলাকার মানুষেরা সবাই মিলে এইবার বড় একজন আলেম, যার দোয়া আল্লাহ কবুল করে নাই, ওই আলেমের কাছে গিয়া বলে, হুজুর, এমন অবস্থা, কবরের মধ্যে একজন যুবক সন্তানের এমন অবস্থা, কবরটা সাপ দ্বারা ভরপুর হয়ে গেছে, কবরটা বিচ্ছু দ্বারা ভরপুর, যুবকের শরীরে শুধু আগুন জ্বলতিছে, আগুন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা দুনিয়ার বুকে পিতা মাতাকে কষ্ট দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় শাস্তি দিবে, আযাব দিবে।
এরে নবীর উম্মতের দল, এজন্য পিতামাতাকে কষ্ট দিতে নাই, মাকে কষ্ট দিতে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, এই আলকামা নামের সাহাবী যখন ইন্তেকাল করবে কোনোভাবেই মুখ থেকে কালিমা বের হয় না। বড় বড় সাহাবায়ে কেরামরা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কাছে গিয়া কালিমা পড়ানোর চেষ্টা করলো, কিন্তু আলকামা কোনোভাবেই কালিমা পড়তে চায় না। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামাকে আমরা বারবার কালিমা পড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আলকামা কালিমা পড়ে না রে নবী। আল্লাহ রসুল বললেন, ও বেলাল, দেখো আলকামার মা জীবিত আছে নাকি। সাহাবায়ে কেরামরা খোঁজ করে দেখে, হ্যাঁ আলকামার মা জীবিত আছে। মায়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, আলকামার মাকে ডাক দাও। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ডাকা হলো। আল্লাহর রসুল বললেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা নামাজ পড়েছে? বলে হ্যাঁ পড়েছে। তোমার সন্তান আলকামা রোজা রেখেছে? বলে হ্যাঁ রেখেছে। তোমার সন্তান যাকাত দিয়েছে? বলে হ্যাঁ দিয়েছে। তোমার সন্তান সব আমল করেছে, কিন্তু তোমার সন্তান তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখের কথা আর কি বলবো রে নবী, আমার সন্তান আমাকে আঘাত করেছে, আমাকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছে, তার হাতের মাধ্যমে আঘাত করেছে। বিবির কথা মতো শুনিয়া আমি মার উপর অত্যাচার করেছে রে নবী। নবীর চোখ দিয়া জর করে পানি পড়া শুরু করে দিল। আল্লাহ রসুল এমন কান্না শুরু করে দিলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, লাকড়ি জমা করো, খড়ি জমা করো, আজকে আলকামাকে আগুনের মধ্যে পুরানো হবে। কেন? কারণ হলো আলকামা বেঈমান হয়ে ইন্তেকাল করবে, কারণ তার মার অন্তরে কষ্ট দিয়েছে। আজকে সমাজের মধ্যে দেখা যায় কত যুবক মা বাবার উপরে অত্যাচার করে। মা বাবাকে বলে, যদি আমাকে মোবাইল ফোন কিনে না দাও তাহলে তোমার অবস্থা খারাপ করব, যদি আমাকে তুমি হুন্ডা কিনে না দাও অবস্থা খারাপ করব, যদি তুমি আমাকে অমুক মেয়ের সঙ্গে বিবাহ না দাও তাহলে অবস্থা খারাপ করব। মোবাইল কিনলে তার ক্ষতি হবে না লাভ হবে সে চিন্তা করে না, হুন্ডা কিনলে তার ক্ষতি হবে না লাভ হবে চিন্তা করে না, ওই মেয়ের সঙ্গে বিবাহ করে নিলে তার ক্ষতি হবে না লাভ হবে চিন্তা করে না, শুধু বলে আমাকে দাও। যদি মা বাবা দিতে না পারে, মা বাবার উপর অত্যাচার করে। ও যুবক, ভালো করে তুমি শুনে নাও, তোমাদের কপাল বড় খারাপ। ওই মায়ের অন্তরে কষ্ট দিয়ে, ওই বাবার অন্তরে কষ্ট দিয়ে তুমি মনে করেছো তুমি ভালো থাকবা। না না, এটা কখনো সম্ভব নয়। মায়ের অন্তরে কষ্ট দিয়ে তুমি সুখে থাকতে পারবা না, বাবার অন্তরে কষ্ট দিয়ে তুমি সুখে থাকতে পারবা না। আল্লাহর একজন বান্দা মা বাবাকে কষ্ট দিয়ে রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তার পাশে দেখে আল্লাহর একজন বান্দা বুজুর্গ মানুষ পাগড়িওয়ালা পিতামাতার বয়ান করতেছেন। আল্লাহর এই বান্দা যুবক সন্তান ওই বয়ানে বসে গেল। বসার পরে আল্লাহর এই বান্দা যুবক সন্তান 1 ঘন্টা ধরে মা বাবার বয়ান শুনলেন। মা বাবার বয়ান শোনার পর যুবক সন্তান তওবা করে নিল, রব্বে কারীম, আর আমি আমার মা বাবাকে কষ্ট দিব না রে মালিক। ও যুবক, তোমার কপালেও হেদায়েত আসবে, তুমিও আল্লাহর বান্দা। ওরে আল্লাহর বান্দা, তুমিও মোবাইল ফোনে তুমি বিভিন্ন মা বাবার খেদমতের বয়ান শোনো। আল্লাহ তাআলা বলেন, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি।
মা বাবা যার উপর খুশি আল্লাহও খুশি, আর মা বাবা যার উপর বেজার আমার আল্লাহও বেজার। বান্দা তুমি যতই নামাজ পড়ো, যতই যাই করো না কেন, তোমার মা যদি তোমার উপর বেজার থাকে, তোমার বাবা যদি তোমার উপর বেজার থাকি, ও বান্দা তোমার নামাজ দিয়া কোনো কাজ হবে না, তোমার রোজা দিয়া কোনো কাজ হবে না রে যুবক। এরে আল্লাহর বান্দা, আলকামাকে যখন কোনোভাবেই কালিমা পড়তেছে না, আলকামা মায়ার নবীর বোঝার আর বাকি নাই। এইবার সাহাবাই কিরামদেরকে বললেন, ও সাহাবাই কিরামরা লাকড়ি জমা করো, আলকামাকে এখন পুরায়া দিব। কারণ আলকামার মা যতক্ষণ পর্যন্ত আলকামাকে মাফ না করে দিবে, আলকামা কোনোভাবেই কালিমা পড়বে না। আলকামার মা এবার রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, লাকড়ি জমা করে কি করবেন? মায়ার নবী বললেন, ও আলকামার মা, আজকে আপনার সন্তানকে আগুনের মধ্যে পুরানো হবে। আলকামার মা বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, কারণ চোখের সামনের নবী আমার সন্তানকে আগুনের মধ্যে পুরাইবেন, আমি আলকামার মা কখনো সহ্য করতে পারবো না। ও নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। খেদমতে মা দরপে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকুনাম। খেদমতে মা দরপে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। এজন্য পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতাকে যারা কষ্ট দিবে তাদের নামাজ, রোজা, যাকাত কোনো কিছুই কবুল হবে না। বর্তমান সময়ে দেখা যাইতেছে পিতামাতাকে আমরা কষ্ট দিতেছি, জোর করতেছি, জোর করে তাদের কাছ থেকে কোনো একটা জিনিস নিতেছি, অথচ এই জিনিসটা আমার জন্য ক্ষতি। যুবক ভাইরা দেখা যাইতেছে মার উপরে এমন চাপ ফালাইতেছে যে আমাকে মোবাইল ফোন কিনে না দিলে আমি খাবার খাবো না, আমি বাড়ি থেকে চলে যাব। বাবার উপরে চাপ ফালাইতেছে, যেই বাবা এত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে করে টাকা পয়সা কামাই রোজগার করে সন্তানকে খাবার দিতেছে, এই বাবার উপর চাপ দিতেছে, বলে বাবা তুমি যদি আমাকে হুন্ডা কিনে না দাও তাহলে আমি খাবার খাবো না, তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। এক বাবার এক ছেলে, বাবা এখন নার উপায় হয়ে, বাবা এখন না পেরে সন্তানের জেদে বাবা এখন হুন্ডা কিনে দিতেছে, অথচ ওই সন্তান বাবাকে বড় হওয়ার পরে আর বাবার কোনো খোঁজ খবর নেয় না, মায়ের কোনো খোঁজ খবর নেয় না, বোনের কোনো খোঁজ খবর নেয় না। এরকমভাবে চলতেছে। সে বিবাহ করেছে, নিজের স্ত্রীকে নিয়ে আরাম আয়েসে চলতেছে, অথচ বৃদ্ধ মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। বড় আফসোসের বিষয়, মুসলমানের সন্তান আমরা, অথচ নবীজির আদর্শ যদি না মানি। নবীজি বলেন, তোমার পিতামাতা খুশি তো আল্লাহ খুশি হয়ে যায়, তোমার পিতামাতা খুশি তোমার উপরে তো আমি নবী তোমার উপর খুশি হয়ে যাই। নবীজির সাহাবী আলকামা যেমন তেমন কোনো সাহাবী নয়, শুধুমাত্র পিতামাতার মাকে কষ্ট দেওয়ার কারণে তার জবান থেকে কালিমা বের হচ্ছে না, বেঈমান হয়ে মারা যাবে এমন অবস্থা। যখন তার মা তাকে মাফ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আলকামার জবান থেকে অটোমেটিক কালিমা বের করে দিল। আজকে আমরা পিতামাতার খেদমত করি না, মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই। শুনে রাখেন, মা বাবাকে কষ্ট দিয়ে আপনি কখনো সুখী হতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না। মার অন্তরে কষ্ট দিবেন, আপনি কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না। এজন্য অনুরোধ করে বলবো, ওই মাকে আপনি ভালোবাসেন, আল্লাহ আপনার সংসারে শান্তি দিবে। বাবাকে আপনি ভালোবাসেন, সংসারে আল্লাহ আপনার শান্তি দিবে। কে না জানে বাইজিদের কথা, যেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। একদিনের ঘটনা, বাইজিদ বুস্তামির মা পানি পিপাসায় ছটফট করতেছে। বাইজিদকে বলল, বাবা আমি মায়ের জন্য একটু পানি নিয়ে আসো রে বাবা।
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের জন্য পানি নিয়ে আসার জন্য চলে গেল। বাইজিদ বুস্তামি দূর থেকে পানি নিয়ে চলে আসলো। এসে দেখে মা ঘুমিয়ে আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিল না। সারাটা রাত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছেই দাঁড়িয়ে থাকলো। তারপরেও মায়ের ঘুম ভাঙলো, তারপরেও মায়ের ঘুমটা নষ্ট করলো না। ফজর পর্যন্ত বাইজিদ বুস্তামি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। বাইজিদ বুস্তামির মা এইবার উঠে গেল। উঠে যাওয়ার পরে বলতেছে, বাবা তুমি এখনো কেন ঘুমাও নাই? ও বাবা তোমার কি হয়েছে, তুমি এখনো কেন ঘুমাও নাই? এইবার বাইজিদ বলে, রে মা আমি ঘুমাবো কেন রে মা, আমি তোমার জন্য পানি নিয়ে অপেক্ষা করতেছি, কখন তুমি পানি পান করবা, কারণ তুমি আমার কাছ থেকে পানি চেয়েছো। আমি পানি নিয়ে যখন এসে দেখি মা তুমি ঘুমিয়ে গেছো, আমি তোমার ঘুমটা নষ্ট করলাম না, আমি কষ্ট করলাম সারাটা রাত। ও মা আমি সারাটা রাত কষ্ট করলাম, তোমার কাছে আমি দাঁড়িয়ে থাকলাম, কখন তুমি উঠবা এবং পানি চাইবা আমি সঙ্গে সঙ্গে যেন দিতে পারি রে মা। মা এইবার বাইজিদকে বলে, রে সন্তান তুমি আমাকে এত ভালোবাসো, মহব্বত করো, ও সন্তান বাইজিদ আসো বাবা, তুমি আমার কোলে আসো বাবা, ও বাবা তুমি আমার কোলে আসো। এরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা এইবার মাথায় হাত দিয়া আল্লাহর কাছে দোয়া করে দিল, রব্বে কারীম আমার বাইজিদকে তুমি বড় একজন আলেম হিসাবে কবুল করো। ও আল্লাহ বাইজিদ বুস্তামিকে তুমি কবুল করে নাও রে মালিক। ও আল্লাহ সারা পৃথিবীর মানুষ যেন আমার বাইজিদকে যেন চিনতে পারে, তারা যেন স্মরণ করতে পারে। ও আল্লাহ বড় একজন আল্লাহর ওলি হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে দিয়েছেন, বাইজিদ বুস্তামি বড় একজন আল্লাহর ওলি হয়ে গেছেন। সবার মুখে মুখে বাইজিদের নাম শোনা যায়। ওরে আল্লাহর বান্দা যুবক, আজকে তুমি বাইজিদ বুস্তামির মতো হতে পারলা না। ওরে নবীর আশিক উম্মতের দল যারাই জান্নাতের মেহমান হবে, তারা যদি মা বাবার খেদমত যদি না করে কখনো জান্নাতের মেহমান হতে পারবে না। ও যুবক তুমি তোমার স্ত্রীকে নিয়ে কত আরামে ঢাকা শহরে তুমি চলতিছো, তুমি খাইতিছো, কত টাকা ইনকাম করতিছো, কিন্তু তোমার মায়ের খবর তুমি নিনালা। বাড়িতে মা কত কষ্ট করে চলতিছে, বাবা কত কষ্ট করে চলতিছে, তুমি খোঁজ খবর নিলা না। ও যুবক একটু মনে রাখো রে ভাই, ওই মা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, শুধু মা যদি একটু মনের মধ্যে কষ্ট পায়, ও যুবক দুনিয়াও তোমার বরবাদ হয়ে যাবে, আখিরাতও তোমার বরবাদ হয়ে যাবে। মা যদি মনের মধ্যে অল্প একটু পরিমাণ কষ্ট পায়, তাহলে আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাতও কিন্তু ধ্বংস হয়ে যাবে। এজন্য যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করবেন, তাদের দেখাশোনা করবেন, তাদের খোঁজ খবর নেবেন, ইনশাল্লাহ তাহলেই আপনি দুনিয়াতেও সফল কাম হতে পারবেন, আখিরাতেও সফল কাম হতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন।